Hello friends, what's up? Hope you are fit and fine. This is Ariful Hasnat. Welcome to my another English class. And today our topics right from a verb. দুই বা ততোধিক সিঙ্গুলার নাউন বা প্রনাউন এন্ড দ্বারা যুক্ত হলে তাদের ভার্ব এবং প্রনাউন প্লুরাল হয়, অর্থাৎ তাদের ভার্ব প্লুরাল হয়। যেমন জামাল অ্যান্ড কামাল হ্যাভ গন টু দেয়ার নেটিভ ভিলেজ। এখানে হ্যাজ না হয়ে হ্যাভ হলো, কারণ জামাল এবং কামাল দুই ব্যক্তি। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো অ্যান্ড দ্বারা যুক্ত সাবজেক্টগুলি যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তবে তাদের পরিবর্তে ভার্ব এবং প্রনাউন সিঙ্গুলার হয়। আবারও বলছি, অ্যান্ড দ্বারা যুক্ত সাবজেক্টগুলি যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তবে তাদের পরবর্তী ভার্ব এবং প্রনাউন সিঙ্গুলার হয়। যেমন দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ প্রেজেন্ট। দেখেন এখানে হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, যিনি হেডমাস্টার তিনিই সেক্রেটারি। ইজ প্রেজেন্ট অর্থাৎ হেডমাস্টার এবং সেক্রেটারি একই ব্যক্তি, এই জন্য ইজ প্রেজেন্ট হলো, আর প্রেজেন্ট হলো না। কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত সাবজেক্ট দুটি যদি ভিন্ন ব্যক্তি বা বস্তুকে বোঝায় তবে ভার্ব প্লুরাল হয়। যেমন দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি আর প্রেজেন্ট। এখানে লক্ষ্য করার বিষয় দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি। এখানে দেখেন দ্য হেডমাস্টার একজন ব্যক্তি অ্যান্ড দ্য সেক্রেটারি অন্যজন ব্যক্তি। সো আর প্রেজেন্ট অর্থাৎ তারা দুজনেই উপস্থিত হয়েছে। সুতরাং এক্ষেত্রে বুঝতে পারলাম যে যখন অ্যান্ড দ্বারা যুক্ত দুটি শব্দ একই ব্যক্তিকে বোঝাবে, অর্থাৎ সাবজেক্টগুলি একই ব্যক্তিকে বোঝাবে তখন সিঙ্গুলার ভার্ব, আর যখন দুই বা ততোধিক ব্যক্তিকে বোঝাবে তখন প্লুরাল ভার্ব।